একটি জাহাজ যার সম্পর্কে সবাই বলেছিল যে এটি কখনোই ডুববে না, কিন্তু এই জাহাজ তার প্রথম সমুদ্র যাত্রাটিও শেষ করে উঠতে পারেনি। আমি ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ টাইটানিকের কথা বলছি। এই জাহাজটি তৈরি করতে মোট 26 মাস সময় লাগে, যা একটি 17 তলা বিল্ডিংয়ের মতো উঁচু আর 3টি ফুটবল মাঠের মতো দীর্ঘ এবং 3500 জনেরও বেশি লোককে গন্তব্যে নিয়ে যাওয়ার ক্ষমতা সম্পন্ন ছিল। 31শে মার্চ 1909 সালে প্রায় 3000 জন লোক একসাথে টাইটানিক জাহাজটির নির্মাণ শুরু করেন এবং তারপর এটি 26 মাসের মধ্যে অর্থাৎ 31শে মে 1911 সালে শেষ হয়। যদিও এটি নির্মাণের সময় 250 জনেরও বেশি লোক আহত হয়েছিল এবং 2 জন মারাও গিয়েছিল। বিশাল এই জাহাজটি যখন সম্পূর্ণ প্রস্তুত তখন প্রায় 1 লাখ মানুষ এটিকে দেখতে এসেছিলেন। জাহাজটি ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন শহর থেকে তার প্রথম সমুদ্রযাত্রা শুরু করেছিল, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই উত্তর আটলান্টিকের গভীর জলে ডুবে যায়। জাহাজ ডুবির এই দুর্ঘটনায় প্রাণ হারায় 1500 জনেরও বেশি মানুষ। উত্তর আটলান্টিকে ঘটে যাওয়া এই ঘটনাটিকে ইতিহাসের সবচেয়ে বড় বিপজ্জনক ঘটনা বলে মনে করা হয়। আজ এই ভিডিওতে আমি টাইটানিকের নির্মাণ থেকে শুরু করে ভেঙে যাওয়া এবং ডুবে যাওয়া পর্যন্ত এর সম্পূর্ণ ইতিহাস জানাবো। তাই এই আকর্ষণীয় তথ্য জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পটি শুরু হয় 31শে মার্চ 1909 যখন আয়ারল্যান্ডের বেলফাস্টের হোয়াইট স্টার লাইন নামে এক কোম্পানি একটি বিলাসবহুল জাহাজ নির্মাণ শুরু করে। মাত্র 26 মাসে 3000 জন লোক তাদের কঠোর পরিশ্রমে এই জাহাজটি সম্পূর্ণরূপে প্রস্তুত করেছিলেন। সাধারণ জনগণ থেকে মিডিয়া সর্বত্র এই জাহাজটি নিয়ে প্রচুর উত্তেজনা তৈরি হয়। এটি শুধুমাত্র বৃহত্তম জাহাজই ছিল না, প্রায় 269 মিটার দীর্ঘ এবং 53 মিটারেরও বেশি উঁচু এই জাহাজের বিলাসিতা ছিল অদ্ভুত রকমের। সেই সময় জাহাজটি বানাতে $7.5 মিলিয়ন খরচ হয়েছিল, যা আজকের পরিপ্রেক্ষিতে দেখলে এই খরচ হবে প্রায় $400 মিলিয়ন। জাহাজের ভেতরের বিভিন্ন সুযোগ সুবিধা এবং ডেকোরেশন একটি 5 স্টার হোটেলকেও হার মানানোর মতো ছিল। 2টি গ্র্যান্ড সিঁড়ি, সুইমিং পুল, একটি টার্কিশ বাথ, জিম, খেলার মাঠ, 4টে রেস্টুরেন্ট, 2টি বারবার শপ এবং একটি লাইব্রেরিও ছিল। তাছাড়া টাইটানিক তৈরিতে বিশেষ ধরনের সেফটি ফিচার্স ব্যবহার করা হয়েছিল, যাতে জাহাজটি কোনোভাবেই না ডুবতে পারে। অবশেষে সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করার পর 10 এপ্রিল 1912 সালে তার প্রথম সমুদ্রযাত্রা শুরু করে, কিন্তু তার 2 দিন পরে অর্থাৎ 12 এপ্রিল থেকে টাইটানিক প্রথম সামুদ্রিক বরফের সতর্কতা পেতে শুরু করে। আমেরিকায় যাওয়ার জন্য টাইটানিক যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল, সেই আটলান্টিক মহাসাগরে একাধিক বড় বড় বরফের পাহাড় দেখা যায়। এই বরফের পাহাড়গুলি জাহাজ চলাচলের ক্ষেত্রে বিপজ্জনক তো ছিল, তবে এই সতর্কবার্তাগুলি কোনো রকমের অস্বাভাবিক ঘটনা ছিল না। জাহাজগুলি যখন সমুদ্রযাত্রা করে তারা প্রায়শই রেডিওর মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে এবং কাছাকাছি থাকা জাহাজগুলোকে তাদের আশেপাশের বরফের উপস্থিতি সম্পর্কে সংকেত দেয়। ঠিক এই রকমই এক সতর্কবার্তা পাওয়ার পর টাইটানিক বিপদ এড়াতে 2 বার তার গতিপথ পরিবর্তন করে, কিন্তু জাহাজের যে স্পিড ছিল সেই সময়, যা প্রায় 40 কিমি পার ঘন্টা, সেই স্পিড তারা কম করেনি। এইভাবে 2 দিন চলার পর 14 এপ্রিল 1912তে আরও 7টি আইস ওয়ার্নিং পায়, কিন্তু জাহাজের ক্যাপ্টেন স্মিথ এই সতর্কবার্তাকে ইগনোর করে। তারা জাহাজের স্পিড কম না করেই এগিয়ে যেতে থাকে। ধীরে ধীরে দিনের আলো কমে সন্ধে নেমে আসে। রাতের দিকে সমুদ্র খুবই শান্ত ছিল, এমনকি আকাশে চাঁদও দেখা যাচ্ছিল না। এইভাবে জাহাজ আরও কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর রাত আনুমানিক 11:40 নাগাদ এক ক্রু মেম্বার ফ্রেডরিক ফ্লিট নামে এক ব্যক্তি জাহাজের লুকআউট পয়েন্ট থেকে লক্ষ্য করেন যে জাহাজটি একটি বিরাট বরফের পাহাড়ের দিকে এগিয়ে চলেছে। তিনি দ্রুত অ্যালার্ম বেলটি বাজিয়ে ক্যাপ্টেনকে টেলিফোন করেন। টেলিফোনে তাকে জানানো হয় যে জাহাজের পথে বরফের একটি বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে, জাহাজটিকে ইমিডিয়েট অন্যদিকে ঘোরানো দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত যতক্ষণে এই তথ্য পাওয়া যায় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এই দুঃসংবাদ শোনার 40 সেকেন্ডের মধ্যে জাহাজটি বরফের সাথে ধাক্কা খায়। বরফের সাথে জাহাজের সংঘর্ষ প্রায় 10 সেকেন্ড ধরে চলে। সংঘর্ষের পরে জাহাজে একটি বিশাল গর্ত তৈরি হয়। যেহেতু হিমশৈলটি খুব বড় আর ভারী ছিল, সেই কারণে এটি টাইটানিকে ব্যাপক ক্ষতি করে। সংঘর্ষের কয়েক সেকেন্ড পরে জাহাজের ক্যাপ্টেন স্মিথ এবং জাহাজের মালিক থমাস অ্যান্ড্রুস ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা ভেবেছিল এই জাহাজ কোনো মতেই ডুবে যাবে না। আসলে তাদের মাথায় ছিল জাহাজে যে 16টি আলাদা আলাদা ওয়াটার টাইট কম্পার্টমেন্ট আছে, তাদের মধ্যে 4টি কম্পার্টমেন্টও যদি জলে ভরে যায় তবুও জাহাজটি জলে ভেসে থাকবে। এখানে বলে রাখি যে ওয়াটার টাইট
কম্পার্টমেন্ট হচ্ছে এক ধরনের বগি, যেখানে পুরো জাহাজ জলে ভরে গেলেও এই বগিগুলিতে জল ঢুকতে পারে না, যার ফলে জাহাজ জলে ভেসেই থাকে। এইভাবে ওই জাহাজটি সেই সময় ডিজাইন করা হয়েছিল। সংঘর্ষের পরপর এই টাইটানিক দ্রুত জলে ভরতে শুরু করে। জাহাজের সামনের অংশ ধীরে ধীরে সমুদ্রের তলায় তলিয়ে যেতে শুরু করে। ওই সময় জাহাজে থাকা লোকজনের মধ্যে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয় এবং ক্যাপ্টেন স্মিথ যাত্রীদের জাহাজ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। জাহাজে লাইফ বোট ব্যবহারের প্রোটোকল অনুযায়ী নারী ও শিশুদের প্রথমে লাইফ বোটে তোলা হয়। প্রথম যে লাইফ বোটটি জাহাজ থেকে নিচে নামানো হয় সেখানে প্রায় 65 জনের মতো বসার ব্যবস্থা ছিল, কিন্তু সেখানে মাত্র 28 জনকেই নামানো হয়। টাইটানিক জাহাজে মোট 64টি লাইফ বোট রাখার ব্যবস্থা ছিল, কিন্তু পরে দেখা যায় সেখানে মাত্র 20টি লাইফ বোট রাখা আছে, যা সেখানে জাহাজে উপস্থিত প্রায় 2222 জনকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। একটি হিসেব অনুযায়ী যদি সব লাইফ বোটগুলোকে পুরোপুরি ভরাট করা হতো তাহলে প্রায় 1178 জনকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচানো যেতে পারত। কিছু কিছু লাইফ বোট তো সম্পূর্ণ ভরাট না করেই খালি অবস্থাতেই নিচে নামিয়ে দেওয়া হয়েছিল। রাত 1টা নাগাদ জাহাজের সামনের দিকে এত বেশি পরিমাণ জল ভরে যায়, যার কারণে জাহাজের সামনের অংশ পুরোপুরি জলের নিচে চলে যায় আর পিছনের অংশ জলের উপরে উঠে আসে। এই অবস্থায় অনেকেই সাঁতার কেটে প্রাণ বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জলের তাপমাত্রা -2 ডিগ্রি থাকায় তাদের জীবন বেশিক্ষণ বাঁচানো যায়নি, কারণ এই তাপমাত্রায় যে কোনো সাধারণ মানুষ মাত্র 20 মিনিটের বেশি বেঁচে থাকতে পারে না। বরফের সাথে সংঘর্ষের প্রায় 3 ঘন্টা পর 15 এপ্রিল ভোর 2:20 জাহাজটি ভেঙে 2 টুকরো হয়ে যায় এবং প্রায় 2 ঘন্টা পরে পুরোপুরি সাগরে তলিয়ে যায়। এই দুর্ঘটনায় প্রায় 700 জনকে বাঁচানো গিয়েছিল। সেখানে প্রায় 1500 জন লোক মারা যায়। এখন প্রশ্ন হলো যে 1500 জনের মৃতদেহের কি হলো? এর উত্তর খুঁজতে ঘটনার 2 সপ্তাহের মধ্যে হোয়াইট স্টার লাইন ওই মরদেহগুলোকে আনতে আরও কিছু জাহাজ সেই স্থানে পাঠায়। জল থেকে প্রায় 306টি মরদেহ উদ্ধার হয়। এর সংখ্যা ছিল অর্ধেকেরও কম। তাহলে বাকি মানুষের লাশ কোথায় গেল? দেখা যায় যে কিছু মানুষের লাশের অবস্থা খুবই খারাপ ছিল, যে কারণে তারা সেগুলোকে সেখানে ফেলে রাখা আছে, আর কিছু মৃতদেহ ডুবে গিয়েছিল। লাস্ট পর্যন্ত 1500 জনের মধ্যে 333টি মৃতদেহ খুঁজে পাওয়া যায়। টাইটানিক ডুবে যাওয়ার পর তার ধ্বংসাবশেষ খুঁজে পেতে 70 বছরেরও বেশি সময় লেগেছিল। 1985 সালের সেপ্টেম্বরে একজন আমেরিকান ওশিয়ান এক্সপ্লোরার রবার্ট ব্যালার্ড এবং একজন ফরাসি সমুদ্রবিজ্ঞানী সমুদ্রের নিচে টাইটানিক খুঁজে বের করেছিলেন। এর ধ্বংসাবশেষ সমুদ্রপৃষ্ঠ থেকে 3800 মিটার নিচে পাওয়া যায়। জলের নিচে পড়ে থেকে জাহাজটি আগের থেকে অনেক নষ্ট হয়ে গেছে। টাইটানিক দেখতে এই রকম ছিল, আর আজ এই অবস্থা। একটি রিপোর্টে বলা হয়েছে যে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীব যেভাবে এর কাঠামোকে খেয়ে ফেলছে, আশা করা হচ্ছে 2037 সালের মধ্যে জাহাজটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তো এই হলো টাইটানিকের পুরো ইতিহাস। আশা করি টাইটানিকের ইতিহাস আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।